بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আলিফ লাম র এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত। নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো। হে নবী, আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহী হিসেবে পাঠিয়েছি, অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন। এটা হচ্ছে সে সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টা তারা, চাঁদ ও সূরজকে আমি এদের আমার প্রতি সাজদাবানত অবস্থায় দেখেছি। একথা শুনে তার পিতা বলল, হে আমার স্নেহের পুত্র, তুমি তোমার এই স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে, কেননা শয়তান মানুষের খোলাখুলি দুশমন। যদি আবারও শহরের মধ্যে ভীতির সঞ্চার করো তাহলে চাবুকের ভাষায় কথা বলবো না, শামশিরের ভাষায় কথা বলবো। এরপর আর ক্ষমা করব না। জনাব পুতিফার কি শুধুমাত্র এই বালককে এখানে পরিচয় করিয়ে দিতে হাজির হয়েছে? না আমার খোদাবান্দেগার, আমনের স্বেচ্ছাচারী ও উগ্র মেজাজের সিপাহীদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি। প্রতিনিয়ত রাস্তায় সাধারণ মানুষদের পদদলিত করছে তারা। কোনরূপ কুদরতি তাদের জন্য ভীতিকর নয়, আইনের কোনরূপ তোয়াক্কাই করছে না তারা। এটাই ভয় হচ্ছে যে এখনই যদি তাদের ওপরে কোনো পদক্ষেপ না নেই তাহলে মিশরের হুকুমতের উপরে কদম ফেলতে কোনরূপ দ্বিধাবোধ করবে না ওই আমনের সিপাহীগণ। আমনের খাদেমদের বিরোধিতা করা কুফরির শামিল। আমন ও আমনের খেদমতগার এক নয়। আমনের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে, কিন্তু আমনের খেদমতগারদের স্বেচ্ছাচারিতা শেষ প্রান্তে উপনীত হয়েছে। তবে সংঘাতের জন্য বেশি তাড়াহুড়া করব না আমি। হে মহান আমন, তোমার দুশ্মন ধ্বংস হোক। 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 দেখুন, আমাকে আপনাকে অবজ্ঞা করেও ও দিন দিন কিভাবে বেড়ে উঠছে আর সবার প্রিয় পাত্র হয়ে উঠছে। আমিও দেখে নেব।
কাষ্ঠ নির্মিত শমশের যদি তোমার জন্য এত কঠিন হয়, তাহলে ইস্পাত নির্মিত শমশের তুমি কিভাবে সামলাবে? যদি কোনো জিনিসের প্রতি ভালোবাসা থাকে তাহলে সে সেটা অবশ্যই অর্জন করে। খুব দ্রুত ইস্পাতের তৈরি শামশির হাতে তুলে নাও। কাঠের শামশির তো বিসমিল্লা মাত্র। চালিয়ে যাও। পূর্বেও বলেছিলাম, আবার সতর্ক করছি, এই এব্রানি বালক একদিন ভয়াবহ কিছু করবে। ইউজারসিফ। খুবই ভালো, ইউজারসিফ। দেখে নেবেন, এই ছেলেই একদিন আপনার অশান্তির কারণ হবে। আপনিও তো দেখেছেন আমুন খোদাকে নিয়েও কেমন ব্যঙ্গ বিদ্রুপ করে। এটা আপনাকে একদিন বিপদে ফেলবে। চুপ করো তো কারি মামা। কিসের বিপদ? আমি জানি না এই বালক তোমার কি এমন অসুবিধে করেছে। আমার সঙ্গে এসো, আমি জানি এগুলো কোথায় নিয়ে যেতে হবে। কোথায় যাচ্ছ ইউজারসিফ? এসো না, দূরের রাস্তা নয়, জানতে পারবে। উঠে এসো, উঠে এসো, দেখো তোমাদের জন্য খাবার এনেছি। তুলে নাও, নাও, নাও। এগুলো তোমাদের। নাও। নাও, নাও, নাও। এই যে তোমাদের জন্য খাবার এনেছি।
কি হলো তোমাদের? এগুলো তো তোমাদের জন্যই। তুলে নাও। তুলে নাও। মনোযোগ দাও। শাবাশ। শাবাশ শাবাশ শাবাশ। শাবাশ শাবাশ। শক্ত করে ধরে থাকবে। স্বীকার করে নিচ্ছি তুমি আমার থেকে বেশি শক্তিশালী। ইউজারসিফ সর্বদা রুদামুনকে ওস্তাদ হিসাবে মনে করবে।
শুকরিয়া জ্ঞাপন করছি বেনিয়ামিন। ইউসুফের অবর্তমানে তোমাকে যদি না পেতাম তাহলে এই শোক সহ্য করতে পারতাম না। খোদার কাছে শুক্রিয়া যে উনি আমাকে আপনার খেদমত করার তৌফিক দান করেছেন। আমাকে দিন আম্মা যান। এই নাও। তোমার স্মরণে আছে লিয়া, ইউসুফ ও বেনিয়ামিনের মতো তোমাকে আম্মা জান বলতো? ওই ঘটনার 11 বছর অতিক্রম হলো আব্বাজান, কিন্তু আপনি এখন পর্যন্ত ইউসুফকে বিন্দু মাত্র ভোলেননি। এখন আপনার ইউসুফকে ভুলে যাওয়া উচিত আব্বাজান। তোমার কি ইউসুফের স্বপ্ন মনে আছে? জি আব্বাজান, মনে আছে। সে আপনাকে ও ভাইজানদেরকে নিজের প্রতি সেজদারত অবস্থায় দেখেছে। এই সেজদার অর্থ হচ্ছে আমার ও আমার খানদানের ওপর ইউসুফের শ্রেষ্ঠত্ব। অর্থাৎ ইউসুফ আমার উপর বেলায়েতের অধিকারী। আমি না হয় আমার সন্তানকে ভুলে গেলাম, কিন্তু খোদা তাআলার দেয়া আমানত আমি কি করে ভুলে যাব? একজন পয়গম্বর কি অন্য আরেকজন পয়গম্বরের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে? পারে, যদি একজন পয়গম্বর তার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অন্য আম্বিয়ার উপর দায়িত্ব অর্পণ করে। আর তার এই শ্রেষ্ঠত্ব তো খোদা তাআলা কর্তৃক নির্ধারিত। ইউজারসিফ, পুত্র আমার কোনো পুত্র সন্তান নেই। আমাকে তোমার পিতার ন্যায় জানবে এবং যে কোনো মুশকিলে আমাকে স্মরণ করবে। সকল খোদাই ইবাদতের যোগ্য নয়। সকল খোদাই ইবাদতের যোগ্য নয়। প্রকৃত খোদার নিজস্ব প্রয়োজন থাকে না। প্রকৃত খোদার নিজস্ব প্রয়োজন থাকে না। তার খাদ্য ও বাসস্থান আবশ্যক নয়। তার খাদ্য ও বাসস্থান আবশ্যক নয়। খোদার বিশ্রাম ও ঘুমের প্রয়োজন নেই। খোদার বিশ্রাম ও ঘুমের প্রয়োজন নেই। সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে। সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে। সকল জীব দুর্বল ও অক্ষম। সকল জীব দুর্বল ও অক্ষম। খোদাবান্দ নিঃসন্দেহে কারো মুখাপেক্ষী নয়। খোদাবান্দ নিঃসন্দেহে কারো মুখাপেক্ষী নয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তোমাদের কি কাজ ধর্মকর্ম কিছু নেই? যাও এখান থেকে। কিন্তু সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে। সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে। তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ফিরে আসছি। আলী জনাব পুতিফার, কোনো আজ্ঞা ছিল কি? রাজমহলের তত্ত্বাবধায়ক জনাব হানিফার বেশ কিছুদিন হলো অসুস্থ, যে কারণে রাজমহলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি রাজমহলের কার্যাবলী দেখাশোনা করবে। তুই এখানে কি করছিস? না, কিছু না। আমি দুঃখিত, আমি চলে যাচ্ছি। জনাব হানিফারের বিষয়ে আমি ওয়াকিবহল। আমি তাকে দেখতেও গিয়েছিলাম। আপনি কোনো চিন্তা করবেন না, সে সুস্থ না হওয়া পর্যন্ত আমি তার সকল কাজ করে দেব।
আমি চিন্তিত নই। তোমার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে, তুমি এ কাজে সফল হবে। শুক্রিয়া জ্ঞাপন করছি আপনার এই সুউচ্চ ধারণার জন্য। আজ থেকে হানিফার জায়গায় ইউজারশিপ রাজমহলের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবে। কি বিশ্বাস হচ্ছে না? আমি নিজের কানে শুনেছি, পুতিফার নিজে বলেছেন, আমি নিজের কান দিয়ে শুনেছি। যাও যাও যাও। মেনিসাবও নিজের কানে শুনেছে হানিফারের জায়গায় ইউজারশিপ কাজ করবে। ইউজারশিপই তো উত্তম এই কাজের জন্য। গতকাল নীল নদের কিছু জমি আমুন মন্দিরের নামে বাজেয়াপ্ত করা হয়েছে এবং আজ কিছু যুবতীকে গরিবদের মহল্লা থেকে জোরপূর্বক ধরে আমুন মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে আলী জনাব। তাদের সহধর্মিণী হিসেবে নিয়ে যাওয়া হয়েছে, এটা নতুন কোনো ঘটনা নয়। যুবতী কন্যাগণ সবসময় নিজেদের ইচ্ছা অনুযায়ী সহধর্মিণী হয়েছে, বাধ্যতামূলক নয়। সত্য হলো ওদেরকে খাদেমদের কামনা বাসনা চরিতার্থ করতে নেওয়া হয়েছে, আমুনের জন্য নয়। ভেবে দেখো ওই প্রাণহীন পাথরের সহধর্মিণীর কি প্রয়োজন। আলী জনাব মহান পুরোহিত অজ্ঞামোহর, সাবধান হন। আপনার নিযুক্ত কিছু সিপাহী এবং খাদেম মিশরের বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমিন হতে আমাদের প্রধান সিপাহসালারকে আমুন মন্দিরে হামলার আদেশ দিয়েছেন। উত্তম হচ্ছে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও গোলযোগ সৃষ্টি বাদ দিন এবং আমিন হতেবের পদক্ষেপ গ্রহণের পূর্বেই ক্ষমা প্রার্থনা করে এই বিবাদের আগুন এখানেই নিভিয়ে ফেলুন। তাহলে এখন কি করব? আমরা কি ক্ষমা চাইব?